এক সময় একটি গ্রামে রমেশ নামের একজন গরিব কৃষক বাস করতেন। তিনি অনেক গরিব ছিলেন, যার কারণে তার নিজের কোনো জমি ছিল না। সে অন্যের সামান্য জমি চাষ করে তা দিয়ে তার জীবন ধারণের জন্য সামান্য কিছু খাদ্য এবং নিজের ভরণ পোষণ চালাতো। কিন্তু লোকটি এতটা গরিব থাকা সত্ত্বেও প্রত্যেক দিন সকালবেলা গ্রামের মসজিদের সামনে বসে থাকা গরিবদের মাঝে কিছু পরিমাণ খাবার দান করতেন। আর তখন গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, কি হে মিয়া, তুমি তো নিজেই খাইতে পারো না, আবার দান করতে আসছো? তখন গরিব কৃষক হাসি মুখে উত্তর দিতেন, মানে না, মানে আসলে হচ্ছে, যার কিছু নেই তার দানই তো সব থেকে বড়, তাই আমি দান করি। একদিন একটি বৃদ্ধ ভিক্ষুক গরিব কৃষকের কাছে ভিক্ষা চাইলেন, এবং তখন ওই গরিব কৃষকের কাছে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না। তখন সেই গরিব কৃষকটি তার নিজের খাবারের শেষ চাউলটুকু সেই ভিক্ষুককে দান করে দিলেন, এবং কি সে রাতে তিনি না খেয়ে কাটালেন। পরদিন সকালবেলা রমেশ যখন জমিতে গেলেন, তখন তার জমিতে সোনালী ফসলে ভরে গেছে, এবং কি তার আশেপাশের ক্ষেতগুলো শুষ্ক এবং জরাজীর্ণ। তার মাঝখানে শুধু রমেশের ক্ষেত্রে সোনালী ফসলেই ভরে গেছে। সবাই অবাক হয়ে গেলেন, কিভাবে শুধুমাত্র রমেশের ক্ষেতের এত সুন্দর ফসল হলো, বাকি ক্ষেতগুলো যেখানে মরে প্রায় শেষ। ঠিক তার কয়েকদিন পর সেই বৃদ্ধ ভিক্ষুকটি আবার আসলেন, এবং তিনি বললেন যে, আমি একজন ফেরেশতা, আমি কোনো ভিক্ষুক নই। আমি তোমার দানের মনোভাব পরীক্ষা করছিলাম, তুমি সেই পরীক্ষায় পাশ করেছ, এই ফসলগুলো হচ্ছে তারই পুরস্কার। এই কথা শোনার পর গ্রামবাসী সবাই অবাক হয়ে গেলেন, এবং তখন সেই গরিব কৃষক গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, শোনো বাহেরা, দান কখনো ধন কমায় না, দান ধনকে বাড়ায়। মনে রাখবে, হৃদয়ের ধনই সবচেয়ে বড় ধন। হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে বলছি, সবাই ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্টে বলে যাও গল্পটি কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও